হ্যালো এভরিওয়ান, মাই ড্রিম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি আবার তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি ডেজার্ট রেসিপি। মাত্র 2টি ডিম দিয়ে কিভাবে একটি সুন্দর মজাদার ডেজার্ট তৈরি করা যায় তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমার লাগছে রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম, হাফ লিটার তরল দুধ, চিনি ও এসেন্সটা। প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিলাম এবং তার অর্ধেকটা পানি নিলাম। সেই পানিটা ভালো করে চিনির সাথে মিশিয়ে নিলাম এবং মিডিয়াম আঁচে এটি জাল দিয়ে ক্যারামেল তৈরি করতে হবে। তো চলো চুলায় চলে যাচ্ছে। তবে লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ যেন মিডিয়াম থাকে। প্রথমে মিডিয়াম আঁচে চুলা ভালো করে ক্যারামেলটি তৈরি করার চেষ্টা করব এবং যখন এর কালার পরিবর্তন হয়ে আসবে তখন চুলার আঁচ আরও কমিয়ে দেব এবং আস্তে আস্তে এটা নাড়তে থাকবো। অনেকে এখানে এসেন্সটা দিলে গন্ধ লাগে, তাই এখানে এলাচির গুঁড়া ব্যবহার করা যায়। তো কালার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। চিনির সাথে পানি দিয়ে ক্যারামেল তৈরি করলে ক্যারামেলটা অনেক সুন্দর হয় এবং কালারও ঠিক থাকে। একটু সময় নিয়ে করতে হয়। প্রিয়জনদের জন্য কিছু তৈরি করতে গেলে অবশ্যই তো ভালোবাসা দিয়ে তৈরি করতে হয়, তাই না? আমার ক্যারামেলটি তৈরি হয়ে গেল। এবার আমি যে পাত্রে পুডিংটি বসাবো সেই পাত্রে আমি ক্যারামেলটি ঢেলে নিলাম। এই জন্য আমি একটি স্টিলের পাত্র ব্যবহার করেছি, ঢাকনাওয়ালা, এবং ক্যারামেলটি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। অন্য একটি পাত্রে 2টি রুম টেম্পারেচারে রাখা ডিম এবং রাইস স্পুনের 3 স্পুন চিনি নিলাম। যারা বেশি চিনি পছন্দ করে তারা এর থেকে বেশিও দিতে পারে, আমার কাছে এতটুকুই এনাফ। এবং এটি ভালো করে মেশাতে হবে, ভালো করে গোটানাটা দিতে হবে। তবে এটা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কখনোই এটা বিট করা যাবে না, কারণ অতিরিক্ত বিট করা হলে এর থিকনেসটা নষ্ট হয়ে যাবে। তাই একটু কষ্ট করে হাত দিয়ে এটা বিট করে নেব। যখন চিনির দানাটা ডিমের সাথে ভালো করে মিশে যাবে তখন সামান্য একটু লবণ দিলাম, এটি স্বাদ ব্যালেন্স ঠিক রাখার জন্য। এরপরে আবার সেই তরল দুধটা জাল করে রাখা সেই তরল দুধটি আমি দিলাম। আমি এখানে 500 গ্রাম তরল দুধ জাল দিয়ে 250 গ্রাম করে নিয়েছি, কারণ দুধটা যতটা ঘন হবে পুডিংটা ততটাই মজবুত হবে। কারণ অনেকে দেখা যায় পুডিং তৈরি করে খুব সুন্দর ভালোই স্বাদে হয়েছে, কিন্তু কি হবে, পুডিংটা যখনই কাটতে যাব তখনই ভেঙে একদম দইয়ের মতো গলে যাচ্ছে। তাই একটু চেষ্টা করবে দুধটা জাল দিয়ে ঘন করার, কারণ তাহলে পুডিংটাও অনেক স্মুথ হবে, স্বাদেও অনেক ভালো হবে এবং ভেঙে যাবে না। এরপরে বাসায় একটু সামান্য গুঁড়ো দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। অনেকে এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারে, মিল্ক ক্রিম ব্যবহার করতে পারে, আর এটা যেহেতু আমরা বাসাতে খাবো তাই আমি অত কিছু ব্যবহার করছি না। তো এর স্বাদটাও কিন্তু অনেক সুস্বাদু। এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আমার ক্যারামেলটি ঠান্ডা হয়ে গেছে, তাই এবার পুডিংয়ের ব্যাটারটি ঢেলে দিলাম। তাই এই জন্য একটি ছাঁকনি ব্যবহার করব। ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে আপনার বাবলটি ছাঁকনিতে থেকে যাবে, যার জন্য পুডিংটি আরও সুন্দর হবে। বন্ধুরা, আমি তো নতুন নতুন রেসিপি দিচ্ছি, তো তোমাদেরও তো একটু কাজ করতে হবে, যেহেতু আমি তোমাদেরকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাচ্ছি। তাই আমার এই পেজটিকে ফলো দিতে হবে, সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ারও করতে হবে, যেহেতু আমার স্বপ্ন তোমাদেরকে নিয়ে। ঠিক আছে? তো চলো এবার পুডিংটি বসিয়ে দেই। তো একটি কড়াই নিলাম, কড়াইতে পানি দিলাম। আমি যে পাত্রে পুডিংটি বসালাম সেই পাত্রের 4 ভাগের 1 ভাগ পানি দিলাম এবং একটি স্ট্যান্ডের উপর এটি বসিয়ে দিলাম। অনেকে এক্ষেত্রে কাগজ দিয়েও বসাতে পারে, কিন্তু আমি একটি স্ট্যান্ড দিয়ে বসালাম। এরপরে একটি স্টিলের বোল দিয়ে ঢেকে দিলাম যেন বাষ্পটা ভিতরেই থাকে। আর লক্ষ্য রাখতে হবে যেন পানি ফুটে উঠলে ভাপের পানিটা সেই পুডিংয়ের পাত্রের ভিতরে না ঢুকে যায়। যদি পুডিংয়ের পাত্রের ভিতরে পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এভাবে আমি 20 মিনিট
অপেক্ষা করব। তবে প্রথম 10 মিনিট আমি হাই হিটে জাল দেব এবং শেষের 10 মিনিট আমি লো হিটে রাখবো। আমার পুটিং হয়েছে কিনা দেখা যাক। তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু স্টিলের পাত্র, তাই এটি কিন্তু গরম হয়ে যায়, তাই সতর্কতার সাথে ঢাকনাটা খুলতে হবে এবং একটি টুথপিকের সাহায্যে আপনাকে পরীক্ষা করতে হবে যে পুটিংটা আপনার সুন্দরভাবে সেট হয়েছে কিনা। পুটিংয়ের ভেতর টুথপিকটি দিয়ে দেখবেন, যদি টুথপিকের সাথে আপনার পুটিং লেগে থাকে তখন বুঝবেন যে আপনার পুটিংটি হয়নি, আর যদি টুথপিকটি পরিষ্কারভাবে বেরিয়ে আসে তখন বুঝবেন আপনার পুটিংটি হয়ে গেছে। তাই আমার পুটিংটি ঠান্ডা করে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে আমি 10 মিনিট রেখেছিলাম, কারণ যেহেতু পুটিং আপনার ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো চলুন এবার কেটে দেখা যাক। আমি পুটিংটি বের করলাম, তো আমি আপনাকে কেটে দেখাচ্ছি। ও ভালো কথা, পুটিংটা আমি প্রথমে কাটলো, কিন্তু যার জন্য এই পুটিংটি বানালাম সেই বিশেষ অতিথি আর্মি বাবুর ডার্লিংয়ের জন্য। এবার তার সাথে আমি পুটিংটি কেটে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখুন পুটিংটা কত সুন্দর হচ্ছে, কিন্তু ভেঙেও যায়নি, একদম স্মুথ, তারপরে থকথকে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আপনারা খুব সহজে এভাবে বাসায় তৈরি করতে পারবেন এবং বাচ্চাদের যখন তখন বায়নাও পূরণ করতে পারবেন। হ্যাপি পুটিং ডে। এই হলো আর্মি বাবুর ডার্লিং, আমাদের দাঁড়াও এখানে দাঁড়াও, রিভিউ দিব না কেমন হয়েছে। তুমি খাও, দিদি খায় না, দাঁড়াও। হ্যাঁ দিদিকে দিলাম না, কারণ এটি ডিম দিয়ে তৈরি করা তো, আর দিদি ডিম খায় না, সেজন্য তাকে আর এই পুডিংটি দিলাম না। তো বাচ্চাদের ছোট ছোট আবদারগুলো পূরণ করতে পারলে ভালোই লাগে। আমরা নতুন নতুন অনেক কিছুই শিখি, তাই না? তো এটাও অনেকেই বানাতে পারে, তবে যারা বানাতে পারে না নতুন, তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। আপনারাও ট্রাই করবেন। টাটা।